ড্যাডি, আই মিন আমার বাবা মরহুম জাস্টিস রায়হান চৌধুরী আমাকে বঞ্চিত করে তার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়ে গেছে। সেগুলো এই দলিলে দস্তখত করে আজ আমাকে দিয়ে দিতে হবে। আমার কাছে সন্তান, সংসার, স্ত্রী অতি তুচ্ছ ঘটনা। আমি ঐশ্বর্যের পূজারী, আমার দেবতা হলো টাকা। টাকা আমার জীবন থাকতে তুমি এগুলো পাবে না। দেখি জীবনটা ধারণ করার ক্ষমতা তোর কতটুকু। বলতে চাই সম্পত্তির জন্য নিজ পুত্রকে হত্যা করতে এনেছ, কিন্তু মৃত্যুর সময় তুমি কি নিয়ে যাচ্ছ? হাত দুটি চেয়ে দেখো, কিচ্ছু না, কিছুই না। মা, 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 আমি কারো মা নই। মা হবার যোগ্যতাকে আমি নিজেই গলা টিপে হত্যা করেছি। মা, আমি জানি তোমার সব যন্ত্রণার জন্য আমি দায়ী, তোমার দীর্ঘশ্বাসের জন্য আমি দায়ী, কিন্তু মা তোমার বুকটা এত ছোট নয়, তোমার স্নেহটা এত সংকীর্ণ নয় যে আমার মতো একটা অকৃতজ্ঞ সন্তানকে ক্ষমা করতে পারবে না। বলো মা, বলো আমাকে ক্ষমা করলে কিনা, বলো 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 মা, বলো কত রক্ত দিলে তোমার কপাল কাটা রক্তের ঋণ শোধ হবে? আমি শরীরের সব রক্ত জড়িয়ে দেব। বলো বলো মা, আমাকে ক্ষমা করেছো কিনা, বলো। শান্ত সাহেব, সেদিন আপনার রাজপ্রাসাদ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। আমাদের রাজপ্রাসাদ নেই, আছে বস্তির এই কুয়ে ঘর। তবু নিশ্চয়ই আমার বলার অধিকার আছে। আপনি এখান থেকে চলে যান। আমাকে ক্ষমা না করলে আমি কিছুতেই এখান থেকে যাব না। আপনি এখান থেকে চলে যান শান্ত সাহেব। কোথায় যাচ্ছিস? শান্তকে তুমি বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। শান্ত আমাদের কে? কেমন বাবা তুমি? বাবার সামনে থেকে ছেলেকে গুন্ডারা তুলে নিয়ে গেল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে আমাকে প্রশ্ন করছো শান্ত আমাদের কে? আমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে? তোমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে? তুই কারো মানুষ, আমি কারো বাবা নই। আমরা কারো মা বাবা হতে পারি না, পারি না। শান্তর জন্য নয়, তোর চোখের পানি মুছিয়ে দিতে তোর শান্তকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো, ফিরিয়ে এনে দেবো। প্রাপ্ত সম্পত্তি আধা আধা বন্টন হবে, এ কথা স্বীকার করার আগে ওকে স্পর্শ করতে পারবেন না। 5% গুন্ডা, দাবি করছো 50%। তখন ছিলাম ছোট গুন্ডা, হাইজ্যাক, লুটতারাজ, রাহাজানি, এটাই ছিল আমার প্রফেশন। সেজন্যই আপনার অন্যায় কাজে 5% মালিকানা শর্তে কাজ করেছি। ইতিমধ্যে জেল খেটেছি, ডেন বানিয়েছি, গুন্ডা হিসাবে কুলে উঠেছি। বলুন 50-50? ঠিক আছে। ড্যাডি,
আমার বাবা মরহুম জাস্টিস রায়হান চৌধুরী আমাকে বঞ্চিত করে তার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়ে গেছে। সেগুলো এই দলিলে দস্তখত করে আজ আমাকে দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে দলিলের কাগজগুলো তোর রক্তে রঞ্জিত হবে। আমার কাছে সন্তান, সংসার, স্ত্রী অতি তুচ্ছ ঘটনা। আমি ঐশ্বর্যের পূজারী, আমার দেবতা হলো টাকা। টাকা আমার জীবন থাকতে তুমি এগুলো পাবে না। দেখি জীবনটা ধারণ করার ক্ষমতা তোর কতটুকু। নাসিয়া, শুধু শুধু ওই বেচারাকে কষ্ট দিয়ে কি লাভ? আরে গাছের গোড়া কেটে দিলে আগাটা তো এমনি শুকিয়ে যাবে। তোর জন্য আমি অনেকদিন শ্রীগড়ের বাসিন্দা ছিলাম। চল, আপাতত তোর পালিত সন্তানকে বল সমস্ত সম্পত্তি লিখে দিতে। ওটার আধা ভাগ দিলে তোকে নিয়ে আমি সংসার পাতবো। মাকে বেরো না, আমি আমি কষ্ট খাটিয়ে বলো। অন্যের কাছে আত্মসমর্পণ করবি না। আমার যা হবার হোক, তুই কেন তোর ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হবি? আমাকে কথা বলবি মা। নিয়ে যাওকে। মেন সুইচ। আমার স্ত্রীর গা থেকে যদি আর একটা ফোঁটা রক্ত ঝরে তাহলে এখানে রক্ত গঙ্গা বইয়ে দেবো। বল দলিলে সই করবে কিনা, এক্ষুনি জানে মেরে ফেলবো। নরপিশাচ, তোর মতো বাবারা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সমস্ত সন্তানরা বাবা ডাক ভুলে যাবে। তোর সন্তানের গায়ের রক্ত তো তোরই রক্ত, সেই রক্ত ঝরে দিতে তোর একটু দ্বিধা হলো না? তোর জন্য তো চাই মাত্র 3.5 হাত মাটি। এত সম্পত্তি তুই কি করবি? আমি শুধু একটি কথাই বলতে চাই, সম্পত্তির জন্য নিজ পুত্রকে হত্যা করতে এনেছ, কিন্তু মৃত্যুর সময় তুমি কি নিয়ে যাচ্ছ? হাত দুটি চেয়ে দেখো, কিচ্ছু না, কিছু
না শোন না। চল বাবা দাঁড়াও বাবা। সন্তানের অপরাধের বোঝা যত বড়ই হোক না কেন, পিতার ক্ষমা করার ক্ষমতা তার চাইতেও তো বড়। আমি জানতে চাই এই মুহূর্তে আমি কি আছি নাকি জীবিত পিতামাতার সন্তান? বলো বাবা, বলো। ওগো, তুমি কিছু বলো। কেন কেন তুই একই ভাবি? কেন তুই একই ভাবি? আমরা কি সব মারা গেছি রে? মারা গেছি, আমরা কি মারা গেছি? জানা তো আমরা তো মারা যাইনি। তুই কি রেতি ভাবি বাবা? শান্ত, আমার শান্ত বাবা। চল মা। দাঁড়াও মা। একদিন জানতাম আমরা এক ছেলের বাবা মা, আজ থেকে জানবো আমাদের একটি মেয়েও আছে। এই ছেলে মেয়েকে নিয়ে আমাদের স্বপ্ন সার্থক করে তুলবো।